টাঙ্গাইল শহরের ইতিহাস সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত টাঙ্গাইল শহর পুরনো সময় থেকেই ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিত। মধুপুর গড়ের অরণ্য, ধলেশ্বরী, লৌহজং, ঝিনাই ও যমুনা নদী বেষ্টিত এ অঞ্চলে প্রাচীনকাল থেকেই মানুষ বসবাস শুরু করে। মৌলিকভাবে এটি ছিল একটি হাট-বাজার কেন্দ্র, যা সময়ের সাথে সাথে নগরীতে পরিণত হয়। টাঙ্গাইল নামটি এসেছে টাং শব্দ থেকে, যার অর্থ উঁচু জায়গা, এবং আইল অর্থাৎ জমি বা ভিটা। ফলে টাঙ্গাইল অর্থ দাঁড়ায় উঁচু জায়গার ওপর গড়ে ওঠা এলাকা। ঔপনিবেশিক আমলে টাঙ্গাইল ছিল জমিদারদের প্রভাবশালী অঞ্চল। কোরটিয়া, মহেড়া, কাকাজান সহ বহু জমিদার বাড়ি ও প্রাসাদ ছিল এ অঞ্চলে, যা এখনও ইতিহাস বহন করে। কোরটিয়া কলেজ প্রতিষ্ঠা এবং টাঙ্গাইলের শিক্ষা আন্দোলন শহরটিকে আলোকিত করে। ২০ শতকের শুরুতে টাঙ্গাইল হিন্দু, মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের মিলনস্থল ছিল। টাঙ্গাইলের তাঁতশিল্প বিশেষ খ্যাতি অর্জন করে, যা এখনও বাংলাদেশের ঐতিহ্যের অংশ হিসেবে বিদ্যমান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে টাঙ্গাইল শহর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। মুক্তিযোদ্ধারা এখানে সংগঠিত হয়ে পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। বিশেষ করে টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনী ঐতিহাসিক ভূমিকা রাখে। স্বাধীনতার পর টাঙ্গাইল দ্রুত আধুনিক নগরীতে রূপান্তরিত হয়। বর্তমানে এটি শিক্ষা, ব্যবসা, সংস্কৃতি ও শিল্পের প্রাণকেন্দ্র। ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি, পল্লী কবি জসিমউদ্দিন, মাওলানা ভাসানী এবং মুক্তিযুদ্ধের স্মৃতি শহরটির গৌরবময় ইতিহাসকে সমৃদ্ধ করে রেখেছে।